আত্মা মানেই ভয়। রাত যত গভীর হয় আত্মারা তত জেগে ওঠে। যে রাতে জিন জেগে উঠেছিল, এখন রাত ঠিক 12টা। আমাদের আজকের গল্পের নাম কালো ছায়ার অভিশাপ। এটি সম্পূর্ণ সত্যি একটি ঘটনা যা আমি আমার দাদির কাছ থেকে শুনেছি। রাত তখন প্রায় 12টা। চারদিকে এমন নিস্তব্ধতা যেন পৃথিবী থেকে সব শব্দ হারিয়ে গেছে। বাংলাদেশের একটি ছোট গ্রাম চরণগড়। এই গ্রামটা অনেক পুরনো। লোকমুখে শোনা যায় এখানে বহু বছর আগে এক ভয়ঙ্কর তান্ত্রিক বাস করত। কেউ তাকে মানুষ বলতো না। লোকেরা বলতো ওটা মানুষ না, ওটা কালো শক্তির দাস। কিন্তু সেই তান্ত্রিক হঠাৎ একদিন অদৃশ্য হয়ে যায়। তারপর বহু বছর কেটে গেছে। গ্রামের মানুষ প্রায় ভুলেই গিয়েছিল সেই ঘটনা, কিন্তু কেউ জানত না সেই কালো শক্তি এখনো মাটির নিচে ঘুমিয়ে আছে। আরিফ ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে ইতিহাস নিয়ে গবেষণা করছিল। তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের লোককথা ও কালো জাদু। একদিন সে একটি পুরনো বইয়ের মধ্যে একটি মানচিত্র খুঁজে পায়। মানচিত্রে একটা জায়গা চিহ্নিত ছিল, নাম লেখা ছিল চরণগড়, আর নিচে লেখা ছিল যে এই দরজা খুলবে সে আর ফিরে আসবে না। আরিফ হাসল। সে এসব বিশ্বাস করত না। তার কাছে এগুলো ছিল শুধুই লোককথা। তাই সে সিদ্ধান্ত নিল সে চরণগড়ে যাবে। গ্রামের প্রথম সতর্কতা। পরদিন বিকেলে আরিফ গ্রামে পৌঁছালো। গ্রামটা অদ্ভুত শান্ত। লোকেরা তাকে দেখে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। একটা চায়ের দোকানে গিয়ে সে বসল। চা খেতে খেতে দোকানদারকে জিজ্ঞেস করল, এই গ্রামে কি আগে কোনো তান্ত্রিক ছিল? দোকানদারের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে বলল, ওসব কথা এখানে কেউ বলে না। আরিফ অবাক হয়ে বলল, কেন? দোকানদার ফিসফিস করে বলল, কারণ ওটা এখনো এখানে আছে। আরিফ হাসল। মানে? দোকানদার বলল, ওই তান্ত্রিক মারা যায়নি, ও তার আত্মাকে বন্দী করে রেখেছে। তারপর সে আঙুল তুলে দেখালো গ্রামের শেষ প্রান্তে থাকা একটা পুরনো বাড়ি। ওই বাড়িতে কেউ যায় না। সেই রাতে আরিফ টর্চ নিয়ে বের হলো। তার মাথায় একটাই চিন্তা, এই রহস্যের সত্যটা বের করতে হবে। খেলা শুরু হয়েছে। রাত তখন প্রায় 1টা। চরণগড় গ্রামের আকাশটা অস্বাভাবিকভাবে কালো হয়ে গেছে। যেন মেঘ নয়, কিছু একটা ভয়ঙ্কর ছায়া পুরো আকাশ ঢেকে রেখেছে। আরিফ এখনো সেই পুরনো তান্ত্রিকের বাড়ির ভেতরে দাঁড়িয়ে। তার সামনে টেবিলের উপর খোলা সেই কালো বই। হঠাৎ বইয়ের পাতাগুলো দ্রুত উল্টাতে শুরু করল। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল কেউ অদৃশ্য শক্তি দিয়ে পুরো ঘরটা নিয়ন্ত্রণ করছে। আর তখনই সেই ভয়ঙ্কর কণ্ঠ আবার শোনা গেল, তুমি আমার বই খুলেছে, এখন তুমি আমার কাজ শেষ করবে। আরিফ ভয় পেয়ে বলল, তুমি কি চাও? ঘরের কোণে কালো ধোঁয়া জমতে লাগলো। সেই ধোঁয়ার ভেতর আবার সেই ছায়া দেখা গেল। এবার তার চেহারা আরো স্পষ্ট। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, মুখে একটা বিকৃত হাসি। সে ধীরে বলল, আমি 100 বছর ধরে বন্দী, আজ তুমি আমাকে মুক্ত করবে। আরিফ চিৎকার করে বলল, আমি কিছুই করব না। হঠাৎ ঘরের মেঝে কাঁপতে শুরু করল। বইয়ের পাতার উপর একটা মন্ত্র নিজে নিজে জ্বলতে লাগলো। লেখা ছিল, মৃত আত্মাদের ডাকো, তারা পথ খুলে দেবে। আরিফ বইটা বন্ধ করতে গেল, কিন্তু সে পারল না। মনে হচ্ছিল বইটা নিজেই তার হাত আটকে রেখেছে। তান্ত্রিকের ছায়া ধীরে ধীরে বলল, মন্ত্রটা পড়ো, না হলে এই গ্রামে আজ রাতেই মৃত্যু নেমে আসবে। ঠিক তখনই গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। গ্রামের কবরস্থানে হঠাৎ মাটি নড়তে লাগল। কিছু কবরের মাটি ফেটে উঠল।
যেন ভেতর থেকে কেউ বের হতে চাইছে। গ্রামের এক বৃদ্ধ আব্দুল করিম হঠাৎ ঘুম ভেঙে উঠে বসল। সে জানলা দিয়ে বাইরে তাকালো, আর যা দেখল তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। কবরস্থানের দিক থেকে কিছু ছায়া হাঁটছে, ধীরে ধীরে, নীরবে, যেন মৃত মানুষ আবার ফিরে এসেছে। বৃদ্ধ কাঁপা গলায় বলল, না, এটা আবার শুরু হয়েছে। তান্ত্রিকের সত্য ওদিকে সেই বাড়ির ভেতরে আরিফ এখনো দাঁড়িয়ে। সে হঠাৎ সাহস করে বলল, তুমি কে ছিলে? ছায়াটা হাসল, তারপর বলল, আমার নাম ছিল রুদ্রনাথ। আমি ছিলাম এই গ্রামের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক। আমি মৃত্যুকে হারাতে চেয়েছিলাম। 100 বছর আগে একটা ভবিষ্যৎবাণী হয়েছিল, একজন মানুষ আসবে যে ভুল করে তান্ত্রিকের শক্তি মুক্ত করবে। আরিফ চুপ হয়ে গেল। বৃদ্ধ তার হাতের দিকে তাকালো, তারপর ধীরে বলল, অভিশাপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বৃদ্ধ বলল, রুদ্রনাথ শুধু একজন তান্ত্রিক ছিল না, সে কালো জাদুর মাধ্যমে মৃতদের দরজা খুলতে চেয়েছিল। আরিফ কাঁপা গলায় বলল, মৃতদের দরজা? বৃদ্ধ মাথা নেড়ে বলল, হ্যাঁ, একটা দরজা আছে, যেটা খুলে গেলে মৃত আত্মারা এই পৃথিবীতে ঢুকে পড়তে পারে। আরিফ আতঙ্কে বলল, আমি কি সেটা খুলে ফেলেছি? বৃদ্ধ চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, হ্যাঁ। ঠিক তখনই দূরে কবরস্থানের দিক থেকে অদ্ভুত আলো দেখা গেল। আরিফ আর বৃদ্ধ দ্রুত সেখানে গেল। কবরস্থানের মাঝখানে একটা কালো ধোঁয়ার ঘূর্ণি তৈরি হয়েছে। মনে হচ্ছে যেন মাটির নিচে একটা দরজা খুলছে। চারপাশের কবরগুলো কাঁপছে, একটা করে মাটি ফেটে যাচ্ছে, আর সেখান থেকে কালো ছায়া বের হচ্ছে। বৃদ্ধ ভয় পেয়ে বলল, ওটাই সেই দরজা। আরিফ আতঙ্কে তাকিয়ে রইল। ঠিক তখনই সেই কালো ধোঁয়ার ভেতর থেকে একটা বিশাল ছায়া উঠে দাঁড়ালো, রুদ্রনাথ। এবার তার রূপ আগের চেয়েও ভয়ঙ্কর। তার চোখে আগুন, চারপাশে কালো শক্তির ঘূর্ণি। সে আকাশের দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি দিল। অবশেষে দরজা খুলেছে। হঠাৎ আরিফের শরীর কাঁপতে লাগল। তার হাতের কালো দাগ জ্বলতে শুরু করল। সে যন্ত্রণায় মাটিতে পড়ে গেল। বৃদ্ধ ভয় পেয়ে বলল, না, এটা ভালো লক্ষণ না। আরিফ চিৎকার করে উঠল। তার চোখের সামনে অদ্ভুত দৃশ্য ভেসে উঠতে লাগল। সে দেখতে পেল রুদ্রনাথের অতীত, তার কালো জাদুর আচার, আর সেই ভয়ঙ্কর দরজা। হঠাৎ সব দৃশ্য থেমে গেল। আরিফ ধীরে উঠে বসল। তার চোখে এখন অদ্ভুত এক শক্তির ঝলক। সে ফিসফিস করে বলল, আমি জানি দরজাটা কোথায়। বৃদ্ধ অবাক হয়ে বলল, কোথায়? আরিফ ধীরে কবরস্থানের মাঝখানের দিকে আঙুল তুলল। ওখানে, মাটির নিচে। ঠিক তখনই মাটি ফেটে একটা বিশাল কালো ফাটল তৈরি হলো। ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসছে। বৃদ্ধ আতঙ্কে বলল, বাকি অংশ আমি পড়ে শোনাচ্ছি, তাহলে হয়তো আমি তাকে থামাতেও পারবো। দূরে দাঁড়িয়ে রুদ্রনাথ আবার ভয়ঙ্কর হাসি দিল। দেখি তুমি কি পারো। আর কবরস্থানের ফাটল ধীরে ধীরে আরও বড় হতে লাগল। মনে হচ্ছে মৃত্যুর দরজা পুরোপুরি খুলে যেতে চলেছে। রাত তখন গভীর। চরনগর গ্রামের কবরস্থান এখন সম্পূর্ণ অন্ধকারে ঢেকে গেছে। মাঝখানের সেই বিশাল ফাটল ফিকে বের হচ্ছে কালো ধোঁয়া, আর সেই ধোঁয়ার ভেতর থেকে একের পর এক আত্মা বের হয়ে আসছে। তাদের মুখ বিকৃত, চোখ সম্পূর্ণ কালো। মনে হচ্ছে তারা আর মানুষ নেই, মৃত ছায়া। দূরে দাঁড়িয়ে রুদ্রনাথ আকাশের দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি দিচ্ছে। তার কণ্ঠ কবরস্থানের বাতাস কাঁপিয়ে দিল। আজ রাত থেকেই শুরু হবে মৃতদের রাজ্য।
তার হাতের ইশারায় সব আত্মা একসাথে সামনে এগিয়ে আসতে লাগল। তারা সরাসরি আরিফ আর সেই রহস্যময় বৃদ্ধের দিকে এগিয়ে আসছে। বৃদ্ধ আতঙ্কে বলল, আমাদের পালাতে হবে। কিন্তু আরিফ দাঁড়িয়ে রইল। তার বুক ধরফর করছে, তার হাতের কালো দাগগুলো আবার জ্বলতে শুরু করেছে। মনে হচ্ছে তার শরীরের ভেতর অদ্ভুত এক শক্তি জেগে উঠছে। হঠাৎ একটা মৃত ছায়া লাফ দিয়ে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। বৃদ্ধ ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু ঠিক তখনই অদ্ভুত কিছু ঘটল। আরিফ হঠাৎ হাত তুলে ফেলল। তার হাত থেকে কালো আলো বের হলো। সেই আলো মৃত ছায়াটাকে আঘাত করল। ছায়াটা মুহূর্তের মধ্যে চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। বৃদ্ধ অবাক হয়ে গেল। এটা এটা তুমি করলে? আরিফ নিজেও অবাক। সে নিজের হাতের দিকে তাকিয়ে বলল, আমি জানি না এটা কিভাবে হলো। দূরে দাঁড়িয়ে রুদ্রনাথ সব দেখছিল। তার চোখে তখন ভয়ঙ্কর আগ্রহ। সে ধীরে বলল, চমৎকার, আমার শক্তি জেগে উঠছে তোমার ভেতরে। হঠাৎ কবরস্থানের চারপাশ থেকে শত শত আত্মা বের হয়ে এলো। তারা একসাথে এগিয়ে আসছে। মনে হচ্ছে পুরো কবরস্থান মৃত আত্মায় ভরে গেছে। বৃদ্ধ চিৎকার করে বলল, আমরা এখানে টিকতে পারবো না। কিন্তু আরিফ এবার দাঁড়িয়ে গেল। তার চোখে অদ্ভুত আলো। সে হাত তুলে সামনে তাকালো। হঠাৎ বাতাস ঘুরতে শুরু করলো। তার চারপাশে কালো শক্তির একটা ঘূর্ণি তৈরি হলো। মৃত আত্মাগুলো কাছে আসতেই সেই শক্তি তাদের ছিটকে ফেলতে লাগল। কিছু আত্মা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। বৃদ্ধ অবাক হয়ে বলল, তুমি এটা কিভাবে করছো? আরিফ ধীরে বলল, আমি অনুভব করতে পারছি এই শক্তি আমার ভেতরে আছে। ঠিক তখনই রুদ্রনাথ ধীরে সামনে এগিয়ে এলো। তার চারপাশে কালো ধোঁয়া ঘুরছে। তার চোখ লাল আগুনের মতো জ্বলছে। সে ধীরে বলল, তুমি ভাবছো তুমি আমাকে থামাতে পারবে? তার কণ্ঠে অদ্ভুত শক্তি। হঠাৎ সে হাত তুলল। মাটির ফাটল আরও বড় হয়ে গেল। ভেতর থেকে বিশাল এক ছায়া বের হয়ে এলো। এটা অন্য আত্মাদের মতো না, এটা অনেক বড়। মনে হচ্ছে একটা ভয়ঙ্কর দানব। তার শরীর কালো ধোঁয়ার তৈরি, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। বৃদ্ধ ভয় পেয়ে বলল, এটা এটা মৃত আত্মাদের রক্ষক। দানবটা ধীরে আরিফের দিকে এগিয়ে আসতে লাগল। প্রতিটা পদক্ষেপে মাটি কাঁপছে। দানবটা হঠাৎ গর্জন করে আরিফের দিকে ঝাঁপিয়ে পড়ল। আরিফ দ্রুত হাত তুলল। তার হাত থেকে কালো শক্তির ঢেউ বের হলো। দুই শক্তি একসাথে ধাক্কা খেল। একটা বিস্ফোরণের মতো শব্দ হলো। চারপাশের কবর ভেঙে পড়তে লাগল। বৃদ্ধ দূরে পড়ে গেল। আরিফ দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীর কাঁপছে। দানবটা আবার উঠে দাঁড়ালো। সে আরও রাগান্বিত হয়ে গেছে। দূরে দাঁড়িয়ে রুদ্রনাথ আবার হাসল, দেখি তুমি কতক্ষণ টিকতে পারো। ঠিক তখনই আরিফের মাথার ভেতর আবার সেই কণ্ঠ শোনা গেল, দরজা বন্ধ করো, নইলে সব শেষ। সে হঠাৎ বুঝতে পারল, এই যুদ্ধ জিতে লাভ নেই। যতক্ষণ সেই দরজা খোলা থাকবে ততক্ষণ আত্মারা আসতেই থাকবে। সে চিৎকার করে বলল, দরজাটা বন্ধ করতে হবে। বৃদ্ধ কষ্ট করে উঠে বলল, কিন্তু সেটা এখন অসম্ভব। ঠিক তখনই ফাটল থেকে আরও বড় একটা ছায়া বের হতে শুরু করল। এটা আগের দানবের থেকেও ভয়ঙ্কর। রুদ্রনাথ আকাশের দিকে তাকিয়ে বলল, স্বাগতম অন্ধকারের প্রভু। কবরস্থানের মাটি কাঁপছে, আকাশ কালো হয়ে গেছে। আরিফ দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর দৃশ্যের সামনে। তার সামনে একটা বিশাল অন্ধকার দানব, অন্ধকারের প্রভু। আর দূরে দাঁড়িয়ে রুদ্রনাথ হাসছে। রুদ্রনাথ হাত তুলল। তার কণ্ঠ গর্জে উঠল, অবশেষে 100 বছরের অপেক্ষা শেষ হলো। সে হাত তুলে সেই বিশাল দানবের দিকে ইশারা করল। দানবটা ধীরে মাথা ঘুরিয়ে চারদিকে তাকালো। তার চোখে যেন অসীম ক্ষুধা। মনে হচ্ছে সেই পৃথিবীর সব কিছু ধ্বংস করতে এসেছে। রুদ্রনাথ বলল, এখন এই পৃথিবী আমাদের। দানবটা ধীরে কবরস্থান থেকে বের হতে শুরু করল। প্রতিটা পদক্ষেপে মাটি কেঁপে উঠছে, গাছগুলো ভেঙে পড়ছে। বৃদ্ধ আতঙ্কে বলল, ওটা যদি গ্রামে পৌঁছে যায় সব শেষ। আরিফ দাঁত চেপে বলল, আমি ওটাকে থামাবো। বৃদ্ধ অবাক হয়ে বলল, তুমি একা পারবে না। আরিফ ধীরে বলল, আমাকে চেষ্টা করতেই হবে। ঠিক তখনই দানবটা ঠিক গ্রামের দিকে হাত তুলল। তার হাত থেকে কালো শক্তির একটা ঢেউ বের হলো। দূরের কয়েকটা ঘর মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল। গ্রাম থেকে মানুষের চিৎকার শোনা গেল।
আরিফের চোখ রাগে লাল হয়ে গেল। সে সামনে দৌড়ে গেল। তার হাতের কালো দাগ আবার জ্বলতে শুরু করেছে। সে 2 হাত তুলে দানবটার দিকে তাকালো। হঠাৎ তার শরীর থেকে কালো শক্তির একটা বিশাল ঢেউ বের হলো। সেই শক্তি সরাসরি দানবটার গায়ে আঘাত করল। একটা ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ হলো। দানবটা কয়েক কদম পিছিয়ে গেল। কবরস্থানের কয়েকটা কবর ভেঙে পড়তে লাগল। বৃদ্ধ অবাক হয়ে বলল, এটা এটা তুমি সত্যি ওটাকে আঘাত করেছ? দানবটা এবার রেগে গেল। সে গর্জন করে আকাশের দিকে তাকালো। তার চোখ আরও লাল হয়ে উঠল। হঠাৎ সে হাত তুলে আরিফের দিকে বিশাল একটা কালো আগুন ছুড়ে দিল। আরিফ সেটা ঠেকানোর চেষ্টা করল, কিন্তু বিস্ফোরণের মতো শব্দ হলো। আরিফ দূরে ছিটকে পড়ে গেল। মাটিতে পড়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বৃদ্ধ দৌড়ে তার কাছে এলো। আরিফ, উঠে দাঁড়াও। ঠিক তখনই আরিফের চোখ ধীরে খুলল। তার চোখে এখন অদ্ভুত কালো আলো। মনে হচ্ছে তার ভেতরের শক্তি আরও জেগে উঠেছে। সে ধীরে উঠে দাঁড়ালো। তার চারপাশে বাতাস ঘুরতে লাগল। কালো শক্তির ঘূর্ণি তৈরি হলো। দূরে দাঁড়িয়ে রুদ্রনাথ সেটা দেখে হাসল। অবশেষে আমার শক্তি পুরো জেগে উঠছে। ঠিক তখনই ফাটলের ভেতর আবার নড়াচড়া শুরু হলো। আরও কয়েকটা বিশাল ছায়া বের হতে শুরু করল। বৃদ্ধ আতঙ্কে বলল, না, আরও দানব। রুদ্রনাথ হাসল। এটা শুধু শুরু। চারদিকে ঝড়। কবরস্থানের দরজা পুরো খোলা। গ্রামের মানুষ আতঙ্কে পালাচ্ছে। কবরস্থানের সেই দরজা এখন পুরো খোলা। সেখান থেকে একের পর এক ভয়ঙ্কর ছায়া বের হচ্ছে। আর সামনে দাঁড়িয়ে আছে সেই বিশাল দানব, অন্ধকারের প্রভু। আর আকাশের ওপর ভাসছে রুদ্রনাথ, তার মুখে ভয়ঙ্কর হাসি। রুদ্রনাথ হাত তুলল। তার কণ্ঠ গর্জে উঠল, সবাই আক্রমণ করো। মুহূর্তের মধ্যে শত শত আত্মা আরিফের দিকে ছুটে এলো। তারা বাতাসের মতো দ্রুত, তাদের মুখ বিকৃত, চোখ কালো। বৃদ্ধ চিৎকার করে বলল, আরিফ, সাবধান! কিন্তু আরিফ এবার ভয় পেল না। সে ধীরে চোখ বন্ধ করল। তার ভেতরের শক্তিকে জাগানোর চেষ্টা করল। হঠাৎ তার শরীর থেকে কালো আলো বের হতে শুরু করল। বাতাস ঘুরতে লাগল। তার চারপাশে শক্তির একটা ঘূর্ণি তৈরি হলো। যখন আত্মাগুলো কাছে পৌঁছল, ঠিক তখনই সেই শক্তি বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল। এক মুহূর্তে কয়েক ডজন আত্মা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। কবরস্থান কেঁপে উঠল। বৃদ্ধ বিস্ময়ে বলল, এটা তার দাদার শক্তি। ঠিক তখনই অন্ধকারের প্রভু গর্জন করে উঠল। সে বিশাল হাত তুলে আরিফের দিকে আঘাত করল। মাটি ফেটে গেল। আরিফ লাফ দিয়ে সরে গেল, কিন্তু দানবটা থামল না। সে আবার আক্রমণ করল। এইবার তার হাত থেকে বের হলো কালো আগুন। সেই আগুন সরাসরি আরিফের দিকে ছুটে এলো। আরিফ হাত তুলে সেটা ঠেকানোর চেষ্টা করল। 2 শক্তি ধাক্কা খেল। একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হলো। চারপাশের গাছ ভেঙে পড়ল। এই যুদ্ধের শব্দ পুরো গ্রামে পৌঁছে গেছে। মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয়ে গেছে। অনেকে দৌড়ে পালাচ্ছে। কেউ বুঝতে পারছে না কি হচ্ছে। গ্রামের আকাশ কালো হয়ে গেছে। বজ্রপাত আর গর্জনে মনে হচ্ছে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। রুদ্রনাথ আকাশে ভাসতে ভাসতে সব দেখছিল। তার চোখ হঠাৎ জ্বলে উঠল। সে ধীরে বলল, এভাবে সময় নষ্ট করার দরকার নেই। সে হাত তুলে সেই দরজার দিকে ইশারা করল। হঠাৎ দরজার ভেতর ভয়ঙ্কর আলো জ্বলে উঠল। ফাটলটা আরও বড় হয়ে গেল। বৃদ্ধ আতঙ্কে বলল, না, সে পুরো দরজা খুলে দিচ্ছে। ঠিক তখনই ফাটলের ভেতর থেকে একটা বিশাল ছায়া নড়ল। ধীরে ধীরে সেটা বের হতে লাগল। এটা আগের সব দানবের থেকেও বড়। তার শরীর পাহাড়ের মতো বিশাল। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে বের হতেই মাটি কেঁপে উঠল। বৃদ্ধ কাঁপা গলায় বলল, এটা অন্ধকারের রাজা। আরিফ সেই দানবের দিকে তাকিয়ে বুঝতে পারল, এই যুদ্ধ এখন আর শুধু তার আর রুদ্রনাথের নয়, এটা পুরো পৃথিবীর যুদ্ধ। যদি এই দরজা বন্ধ না করা যায়, তাহলে অসংখ্য দানব বের হবে আর পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। সে দাঁত চেপে বলল, আমি এটা বন্ধ করব। চারদিকে ঝড়। কবরস্থানের দরজা পুরো খোলা। সেখান থেকে বের হচ্ছে ভয়ঙ্কর দানব। রুদ্রনাথ আকাশে দাঁড়িয়ে হাসছে। আরিফ দাঁড়িয়ে আছে সেই দরজার সামনে। তার চোখে জ্বলছে অদ্ভুত শক্তি। সে ধীরে বলল, এটাই শেষ যুদ্ধ।